তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এটা বার করছি, এটা আমি বোমার থেকে মানে বস্তা থেকে যেটা বার করছি ওইটা হলো ব্রান্ড বলে, ব্রান্ড একটা কুড়ো টাইপের মতনই, বুঝতে পারলে? তো তো ওটা থেকে তেল বেরো হয়। তো ওইটা আমি যেটা একটা কাপড়ের মধ্যে ওইটাতেই পয়সাটা যে কত কী দাম হবে, ওর জন্য এটা আমাকে সাবধানে মারতে হবে। তো চলো দেখাচ্ছি কী করে হয়। বোমাটা এরকম ধরে ঢুকিয়ে শুধু মালটা দেখতে যেন ভালো থাকে, মানে এই বার করেছে যেন মোটা না হয়, যে যখন ধান যখন ছাড়ে বা যখন করে না ওরকম সমস্যা হবে, কিন্তু এটা প্লেন হতে হবে, তাহলে ভালো হবে, বুঝতে পারলে? তো এই দিকে ওরা মাথায় করে নিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তো এখানে বহুদিন কাজ করছি, তো এই যে এরা আমাদের থেকে যে এত খাটনি করছে দেখতে পাচ্ছ, মাথায় করে 50-60 কিলো বস্তাগুলো বোয়াচ্ছে। এরা আমাদের থেকে অনেক খাটনি করে, অনেক কাজ করে। এদের দেখে সত্যি মানে কিছু শিকার হয় যে না, মানুষ মানে কোনো কাজই ছোটো বড় হতে পারে না, সব কাজই সমান। আচ্ছা, এই কাজটা না করতো তাহলে অন্য কেউ নিশ্চয়ই করতো, আর যদি অন্য কেউ যদি না করতো তাহলে এই কাজটাই হতো না। যদি এই কাজটা যদি না করতো তাহলে সত্যি কথা বলতে আমরা হয়তো ভাত খেতে পারতাম না। হতো সে আগেকার দিন এরকম হতো, এরকম এই পরিষ্কার চালে ভাত এরকম মানে খেতে পারতাম না। তা কাজ তো ভাই কাউকে না কাউকে করতে হবে, তুমি করি বা করো, কোনো কাজই ছোটো বড় হতে পারে না, সেটাই কথা। কারণ এরা এই করে কত কামা এদের না। আরে ভাই, এদের কাজটা দেখো, এদের কষ্ট দেখো, পয়সা দেখছো না? হ্যাঁ, এরা কাজ করতে হবে, কাজ, কিন্তু পয়সা মানে সত্যি কথা বলতে এদের দিন গেলে ইনকাম, তাই মানুষ ভাবো কাজ ছোটো হতে পারে? সেটা এদের মানে কী বলবো, অনেক লোক আছে মানে মিলে করে, আরে ভাই মিলে করেছে করছে নিজের মতন। কাজ যদি কোনো ছোটো বড়ো তো কাজের নাম লেখা থাকতো তাহলে তো উল্টো, তাই না? পক্ষে আমার যা মনে হয় কোনোদিনও ছোটো বড়ো হতে না, কাজ আমি করি বা তুমি, আমি এই কাজটা করছি পছন্দ হচ্ছে আমি জানি, কিন্তু কেন অনেক লোক বলে, তো মা বাবা কোনোদিনও আমাকে বলেনি যে করিস না, আমি ভালো সেটা করছি, তার সঙ্গে পাশাপাশি একটু ইউটিউবের কাজ করছি যদি হয়। তো তোমাদের সাপোর্ট থাকলে পরে আমি আশা করি নিশ্চয়ই একদিন না একদিন হবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, হবে, কিন্তু হ্যাঁ হবে একদিন না একদিন। সেই জন্য তোমাদের অনেক রিকোয়েস্ট করি যে বন্ধুরা কিছু করো না করো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, বা ভালো লাগলে একটা কমেন্ট করো যে দাদা ভিডিওটা ভালো হয়েছে, তাহলে আমি শিখবো, মানে আমি তো নতুন ব্লগ করছি, আমি শিখতে পারবো। তো আশা করি এটা তোমরা করবে। আমি তো যখন নতুন ব্লগ, তো আমি ফার্স্ট টাইম যে ব্লগ বানাচ্ছি, আমি দেখতাম যে সবাই ব্লগ বানায়, তো শিখছি, শেখার পর আর শেখার কোনো বয়স হয় না, মানুষ সারা জীবনই শেখে, কিছু না কিছু শেখে। তো তোমাদের বাড়ি কোথায় কোথায় বলবে ভাই, কমেন্ট করবে যে আমার বাড়ি এখানে, আর যার কমেন্ট সবথেকে বেশি থাকবে, যে ফার্স্টে আমাকে কমেন্ট করবে, তাদের 10 জনাকে আমি আমার পরের ভিডিওতে আমি নেব, তাদের নাম নেব, প্লাস তাদের ভিডিওতে তাদের ফেস নেব, ঠিক আছে বন্ধুরা? তাদের চ্যানেলটা আমি করে দেবো, প্রমোট করে দেবো, চাপ নেই। তা তাদের 10 জনের কি বলবো যে কমেন্ট করো, ঠিক আছে? আর আমি চাই যে হ্যাঁ সবাই কাজ করুক, কিন্তু কাজকে কোনো ধরনের বলুক না যে এ ভাই এই কাজ করছে বলে একে ছোটো করা হচ্ছে, এটা না, কাজ ভাই সমান। কেন মানুষ ধান লাগাচ্ছে, যে মাঠে চাষি কাজ করছে, সে কি কাজ করছে না? যদি চাষি চাষ না করতো তাহলে তো আমরা খেতে পারতাম তো বলো, কতদিন খেতে পারতাম চাষ না করলে পরে? সেরকমই উপায় হয়েছে, তাদের কোনো সম্মান নেই, দেখেছো? মানে ওরা চাষ করে বলে ওদের কোনো সম্মান নেই, কিন্তু এদের টাকা বেশি পায় না। এদের কাছে যারা ধানটা কিনছে বা এদের কাছে কোনো কলা কিনছে, যে কোনো চাষি হোক, সবজি চাষি হোক কিনছে, তারা কিন্তু দাম পাচ্ছে না। যারা কিনে নিয়ে আড়ত থেকে বিক্রি করছে তারা দাম পাচ্ছে, আড়তদাররা দাম পাচ্ছে, কিন্তু মাঝখানে ঠকে যাচ্ছে চাষিরা। কী করে বলো? ওটা তো মানে বিধির লিখন না, এটা কিছু করার নেই। আমি আর তুমি বলে কি হবে? দেশটা যদি এরকমই ভাবতো তাহলে খুব ভালো হতো। তা আমাকে ওই বন্ধু ওইখানে অনেকগুলো আমাদের চেনাশোনা, আমাদের বলতে গেলে এখন কাজ হয়েছে তো ওখানে বন্ধু হয়ে গিয়েছে। যে এই একটা ছেলে দেখো, ও বসে বান্দামি করে, তারপর এই একটা, এর নাম রানা,
আর এর নাম হলো কৃষ্ণ যাচ্ছে পিছন দিকে। মানে সত্যি এরা খুব ভালো, কথাবার্তা ভালো এদের খুব। চল মানে শেখাচ্ছি কী করে ব্র্যান্ডটা করতে হয়। এরপরে আবার ব্র্যান্ড অনেক স্টেজ আছে, অনেক কিছু মাখাতে হয়, আমার করি না ওটা, যারা গাড়িতে আসে না তারাই করে ওটা। আমার শুধু স্যাম্পেলটা করি জন্য পরিষ্কার ব্র্যান্ডটা যায় এখানে। আর মালিক যে থাকে মালিকের জন্য লাভ থাকে এতে, কারণ আমাদের উপরেই পুরো নির্ভর মালিকের লস হবে কি লাভ হবে। যদি আমরা এখানে খারাপ মালটা দিয়ে দিই আর এখানে যদি খারাপ মালটা ভরে দিই তাহলে তো সমস্যা না, তাই মালিকেরও লস। ওই জন্য আমরা চাই সবসময় যে ভালো ব্র্যান্ডটা যেন যাক এখানে। আমি মিলের নামটা বলবো না, কিন্তু হ্যাঁ এইটা এখানে আমি কাজ করছি মানে সত্যি এখানে ডিসিপ্লিন খুব ভালো। কোনো নেশা কোনো জাতীয় কোনো নেশা হয় না এখানে, বিড়ি মদ মানে কোনো কিছু খাওয়া যায় না। ড্রাইভার মানে ড্রাইভারদের পর্যন্ত খেতে দেয় না। এই জিনিসটা খুব ভালো, এই নিয়মটা খুব সুন্দর নিয়ম। মানে আমি এখানে কাজ করতে চাই খুবই খুশি যে না এই ডিসিপ্লিনটা সবাই মানে। এখানে যে মালিক থাকে উনিও এখানে খুব স্ট্রিক্ট, মানে বলা যাচ্ছে যে কোনো যেন না হোক, সব যেন নিয়ম পালন করুক। तुम लोग तो भाई बोलते हो ना, बहुत लोग कमेंट करता है जो भैया तुम्हारा घर किधर है। भाई मेरा घर तो वेस्ट बेंगल में ही है, ठीक है भाई। मतलब वेस्ट बेंगले আমি পারি, আমি হিন্দিও বলতে পারি বাংলা দুটোই বলতে পারি, ওটা কোনো সমস্যা নেই। ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানে, বর্ধমান জেলা মানে জেলাটা বর্ধমান, এখানে আমাদের বাড়ি। তো যদি কেউ বর্ধমান থেকে দেখে থাকো তাই বলতে পারো, আমি তোমার অ্যাড্রেসটা বলবো, আসতে পারো, অসুবিধা নেই। তো আমি একটা চ্যানেলে ভিডিও দেখছিলাম যে দেখা এইটা করলে পরে তুমি এটা করতে পারবে, এইটা ইনভেস্ট করতে পারবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝি না। এই যে গেম দেখো উইনজো গেম যেমন আছে, আমি মিথ্যা কথা বলবো হ্যাঁ, কিন্তু খেলতে তো আমি খেলেছি। 500 টাকা যদি ভাবো মিনিমাম, তুমি 100 টাকা লাগাও, 100 টাকা দিয়ে প্রথমে লোক দেখাবে 200 টাকা পেলে, ঠিক আছে পেলে। আর যখন তুমি শুরু করবে তুমি টাকা দিও 500 তুমি 1000 টাকা করতে পারবে না, 5000 টাকা এক্সট্রা লস হবে। খেলে না তাদের টেকনিক আছে, বুঝবে। কিন্তু আমি খেলেছি, আমি অনেক মানে টেকনিক্যাল, কিন্তু পারিনি, মিথ্যা কথা বলবো হতে পারে না। তারা খেলে অনেক টেকনিক দিয়ে খেলে, এই হিসেবে মেডিকেল ভাই আমাদের অনেক খুশি। তোমার ভাই কোথা থেকে কমেন্ট বলো আমাকে ভাই, ঠিক আছে। তো ভিডিওটা তোমার ভালো লেগেছে বা খারাপ লাগলেও আমাকে বলো, দাদা এখানে একটু হয়েছে আমার, তুমি তোমরা যদি আমাকে বলো এখানে ফল্ট হয়েছে বা এটা ঠিক করলে আর একটু ভালো হতো, তাহলে আমি সেটা ঠিক করবো, কারণ আমি নতুন করছি তো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো। প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যারা নতুন চ্যানেল আছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা তো করবে, বললে কি না বললে কি, এখন তোমার মন থাকে না, কিন্তু ভাই সাবস্ক্রাইব কমেন্ট করো, তাহলে আমি না ভিডিওটা ভালো আছে, তাহলে আমি আরও মানে এর থেকে আরও ভালো বানানোর চেষ্টা করবো। কমেন্টে যেখানে ফল্ট হয়েছে, ঠিক আছে বন্ধুরা, এরপরে লোড আসবে, তো সবসময় সম্ভব না, আমি এক হাত করা গায়ে লেগে গেলে হয়ে যাবে। শুরু করেছি আমি, আর যদি এই মিলে গেও কাজ তাহলে আমাকে কমেন্টে বলো, ঠিক আছে। তো এখানে তোমাকে কাজ শিখিয়ে নেবে, কাজ শিখিয়ে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে 7,000 টাকা থেকে 6,000 টাকা বলতে, 7,000 টাকার মধ্যে বলবে, তোমার কথাবার্তা বলবে। তো কাজ জানা থাকলে পরে মিনিমাম দেখো 8,000 টাকা পুরো ক্যাশ পাবে, 8,000 টাকা এখানে ফ্রি, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, কোনো সমস্যা হবে না। তো কাজ করতে ইচ্ছে করলে আমাকে কমেন্টে বললো, ঠিক আছে। আর কাজ বলতে গেলে এই যে ধানের যে ধান বোমার কাজ, আর যে চাপড় দিতে পারবে কেউটে কাজ, এইসবই কাজ, আর কোনো কাজ নেই। তোমার যে মাথায় কোনো বস্তাও বসাবে না, ঠিক আছে। কাজ করতে গেলে আমাকে বললো যে দাদা আমি ইচ্ছুক করতে পারবো, কিন্তু আমি তো ভাই কাজ পাবো না, আমি কথা বলবো, তুমি তারপরে তো বলবে মালিকের সঙ্গে যে কি, তাই না। এখানে তুমি এসে দেখতে পাবে খুব ভালো পরিবেশ। তো আমি না এইটা তো দেখো আমাদের লাস্টের নাইটের ফটো, তো কতগুলো গাড়ি থাকে রাত্রে এত গাড়ি থাকে।
মানে বুঝতে কেমন চাপ চাপ তো থাকে না খুব একটা, দিনে 5 থেকে 6টা করে গাড়ি নামে। তো তোমরা যদি যে কাজ করতে ইচ্ছুক সে এসে মালিকের সঙ্গে কথা বলবে, ঠিক আছে, বা আমাদের সঙ্গে এসে অফিসে কথা বলবে, কাজ ফাইনাল করে চলে যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে।